আছেন নাকি? আমি দোয়া করে দেব। বলেন হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, দোয়া করব বাপ দাদা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই, হাত উঁচু করেন। মানে ঘুমেতে উঠে হাত উঁচু করেন শুনে, ধমক শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না, অথচ সেইটা কিনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া আমি কনে রাখবো? 50,000 টাকা দোয়া করে দিলে মার খাওয়ার ভয়তে কিছু বলে নাই। পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার, আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার, ওনার কাছে যে বলছে হুজুর গো বিপদে তো পড়েছে, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধূপা খোলায়, আমি ওখানে ধূপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, জেগে উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকার। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই হুজুর, এখন আমি করবোটা কি? বলছে অসুবিধা নেই, টাকা না থাকলে দেবেন, কিন্তু ওটা তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইলো হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা জান্নাত, যারা কবরে আছে আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফিরোইনে জাহান্নামে রাখবে, ওদেরকে আবার ফিরোইনে জাহান্নামে রাখবে।